চলুন এবার দেখি সেলাইটা কিভাবে করে নিচ্ছি। ম্যাক্সির গলা আমরা 2 পার্ট করে এভাবে করে সেলাই দিই, তারপরে এখন সিধা করে উল্টাবো, উল্টায় চাপ সেলাই দিব। এরকম করে সিধা করে ডলে নিলে ভালো হয় সেলাইটা। গলাতে একটা চাপ সেলাই দেওয়ার পরে পাশ দিয়ে আরেকটা সেলাই ডাবল সেলাই দিলে সেলাইটা ভালো হয়, দেখতেও ভালো লাগে। আমরা যে কুচিটা দিব এই পট্টির সাথে সেট করব, তার আগে যে মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিছি। দেখেন পট্টিটা কত সুন্দর করে ডাবল সেলাই দিয়ে করে নেওয়া হয়েছে, আবার টেকসই হয়। কুচি দেওয়ার জন্য যে ম্যাক্সির বডি আছে সেটারও কিন্তু মাঝখানে সমান করে ভাঁজ দিয়ে এই যে মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিলাম। এবার দেখেন কিভাবে ম্যাক্সির কুচি পট্টির সাথে মেকআপ করা লাগে, কিভাবে জয়েন্ট দিয়ে কিভাবে কুচিগুলো সঠিকভাবে দেওয়া যাবে। তো দেখেন প্রথম থেকে শুরু করা হলো। ম্যাক্সির যে বডির কাপড় আছে এটা সিধা পাশে পট্টি এভাবে করে ধরে, আর আমরা যে চিহ্নটা করে নিয়েছিলাম ওই চিহ্ন পর্যন্ত সোজা এভাবে চলে যাব, যার পরে কুচি দেওয়া শুরু করবে। যারা নতুন আছেন তাদের জন্য এখান থেকে যে চিহ্নটা আছে এখান থেকে পট্টির জয়েন্ট দিয়ে ছেড়ে দেওয়া হলো। তারপরে আবার ওই মাথা থেকে আবার সেলাইটা শুরু করব, ঠিক ওইভাবে ওই মাথা থেকে যেমনটা আমরা শুরু করেছিলাম ঠিক ওইভাবে ওই চিহ্ন পর্যন্ত আমরা সোজাসুজি এই মাথা সেলাইটা দিয়ে নিব। পুরোটা দেখবেন, তাহলে কিন্তু খুবই সহজ সেলাইটি। আর যারা একদমই নতুন তাদের জন্য কুচির কুচির বিষয়টা খুবই সহজ হয়ে যাবে। ম্যাক্সির যে মাঝখানে কুচি হয় ওই কুচির বিষয়টা নতুনদের কাছে একদমই সহজ হয়ে যাবে। এই পদ্ধতি কিন্তু অনেকে জানে না, এটা কিন্তু একদমই নতুন পদ্ধতি আর খুবই সহজ। এই যে চিহ্ন দিয়েছি আমি কাটার সময় কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এখানে একটা চিহ্ন দিয়েছি, ওই চিহ্ন পর্যন্ত আমরা এখন রেখে দিব। দেওয়ার পরে ওইখান থেকে এখন কুচি শুরু করব। প্রথমটাই কিন্তু আমরা ছেড়ে চলে আসছিলাম, তারপরে দ্বিতীয়টাতে এভাবে করে পট্টি ধরে চিহ্ন পর্যন্ত আসলাম, তারপরে কুচি ধরা শুরু করলাম। এই যে এখন কুচি দিতে দিতে যাব, এখন কুচি দিতে দিতে যাব, গিয়ে কিভাবে আবার মিলাবো সঙ্গে থাকবেন। আমরা কিন্তু দুইটার মাঝখানে চিহ্ন দিয়ে নিয়েছিলাম, পট্টির মাঝখানে চিহ্ন দিয়ে নিয়েছিলাম, আবার ম্যাক্সির বডি আছে ম্যাক্সির বডির মাঝখানেও চিহ্ন দিয়ে নিয়েছিলাম। তো পট্টির মাঝখানে চিহ্ন আর ম্যাক্সির বডির মাঝখানে চিহ্ন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চিহ্নর সাথে চিহ্ন মিলাই দিলাম। এখন এ অর্ধেক এই পাশে কুচিগুলো হয়ে গেল, ওই অর্ধেক এই পাশে কুচি হবে, তাহলে কুচি সমান সমান দুই পাশে থাকবে। 2.5 হাত বহরের কাপড় থেকে কিভাবে ম্যাক্সি কুচি দিবেন সেটা ভালো করে লক্ষ্য করে দেখেন, তা বুঝতে পারবেন সহজে, কাজটি করতেও পারবেন সহজে। এই দেখেন কুচিগুলো কত সুন্দর হয়েছে, একদম মাপ মতো কুচি হয়েছে। আসলে এরকম করে মাপ মতো কুচি দিবেন। মাঝখানে আমরা পট্টির চিহ্ন দিয়ে নিয়েছিলাম, ম্যাক্সির বডির মাঝখানে চিহ্ন দিয়ে নিয়েছিলাম, দিয়ে কিভাবে আমরা ধরলাম এ পাশে আগে এই চিহ্ন পর্যন্ত রাখলাম, তারপরে এটা ছেড়ে দিয়ে এই পাশে আমরা আবার ধরলাম, ধরে এইখান থেকে যে চিহ্নটা ছিল সেখান থেকে কুচি দিতে শুরু করলাম। শুরু করার পর যে চিহ্নটা ছিল, যে মাঝখানে চিহ্নটা ছিল, এই মাঝখানে দুই চিহ্ন মিলালাম। তো আরো যদি ভালো করে বুঝতে চান, তারা বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্টে বলবেন, তাহলে আবার নতুন ভিডিওতে বুঝিয়ে দেওয়া আছে। তো এবার আমরা এটার উপর দিয়ে চাপ সেলাই দিব, দুইটা করে চাপ সেলাই দিব। এই যে এটার উপর দিয়ে চাপ সেলাই যাবে। ম্যাক্সির গলার সেলাইটা ঠিক আপনারা এভাবেই দিবেন। দেখেন এ পাশে দুইটা দেওয়া হয়েছে, এ পাশে উপরেও কিন্তু দুইটা দেওয়া হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। সেম ভাবে আমরা আরেকটা পাটও করে নিয়েছি। এখন আমরা দুই পাট এক জায়গায় করে পুট সেলাই দেবো। এই যে ভেতরে কিন্তু দুইটারই সিধা থাকবে, উপরে উল্টা থাকবে, নিচে উল্টা থাকবে, এভাবে করে পুট এক জায়গায় করে পুট জয়েন্ট দেওয়া হবে। হাত আর মোহরির নিচে দুইটা সেলাই দেওয়া লাগে। তো হাত আর মোহরিতে দুইটা সেলাই দেওয়া হচ্ছে, এবার হাত আর মাঝখান বরাবর একটা চিহ্ন করে দিতে হবে। হাতাটা এমন ভাবে আমরা সেট করব, আসলে এভাবে হাতা সেট করলে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে হাতা কিন্তু খুলে সমাধান করা লাগে না। আপনি যদি মনে করেন যে ঢিলা করব, চাপা করব, তাহলে হাতা না খুলেই কিন্তু করতে পারবেন। তো এই যে আমরা চিহ্ন দিয়েছি হাতার মাঝখানে, আর এই যে পুটের সেলাইটা আছে এখানে চিহ্নটা মিলাবো। পাশে কিন্তু উল্টা হাতা মিক্সির বডি, পুটের চিহ্ন আর হচ্ছে হাতার চিহ্ন এক জায়গায় করে ওইখান থেকে মাঝখান থেকে আমরা সেলাইটা শুরু করব। মাঝখান থেকে শুরু করে প্রথমে আগে একদিকে সেলাইটা দিয়ে নিব।
এই যে আমাদের এক পাশ হয়ে গেল, ওইভাবে ঘুরাবো, ঘুরিয়ে ওই সেলাইয়ের ওপর দিয়ে আবার চলে যাব। দেখেন আমরা কিন্তু আবারও মাঝখানে চলে এসেছি। এই যে যেখান থেকে শুরু করেছিলাম, মাঝখান থেকে ওইখানে আবার চলে এসেছি। তো আবার ওইখান থেকে ওই মাথা চলে যাবো। সেলাইটি ডাবল দেওয়ার জন্য আবারও ঘুরায়ে আবারও সেলাইয়ের উপর দিয়ে সেলাই দিব। ঠিক সেম ভাবে আমরা ওপর হাতাটাও লাগিয়ে ফেলবো। দুইটা হাতায় আমরা সেলাই করে নিয়েছি। তারপরে এখন এখান থেকে 6 মোহরি 6 নিয়েছি। যার যতটুকু মোহরি এখানে নিয়ে নেবেন। মোহরি থেকে আমরা শুরু করে একদম ম্যাক্সির নিচ পর্যন্ত সেলাই দিয়ে এক টানা চলে যাব। তার রানমহলের কাছে চলে আসা হয়েছে। এখন এখান থেকেও শুরু করে একদম নিচ পর্যন্ত চলে যাব। ঠিক এইভাবে ম্যাক্সির বডি সেলাইটি চলে যাবে। ম্যাক্সির নিচের অংশ যেটুকু আছে আমরা যতটুকু ঝুল আছে মেপে তারপরে একটা দাগ দিব। দেওয়ার পরে এইখানে 3টা ভাঁজে ভাঁজ দিব। 3টা ভাঁজে ভাঁজ দিয়ে এভাবে সেলাই দিব। তাহলে কোনো অংশে কম বাড়া হবে না। দেখেন এখানে তিনটা তিনটা চিহ্ন দেওয়া হয়েছে। এই যে 3টা ভাঁজে এখানে ভাঁজ দেওয়া হলো। এখন এভাবে করে যদি সেলাই দিয়ে যাওয়া যায় কোনো অংশে কম বাড়া হবে না, একদম সমান মাপে সেলাইটা যাবে। যে এ পাশেও ওইভাবে ওই চিহ্নতে 3 ভাঁজে এভাবে ভাঁজ দিয়ে সেলাই দিব।